স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, আমরা শ্রাবণ মাসে কেন ভগবান ভোলানাথের দেবাদিদেব মহেশ্বরের আরাধনা করি? কম বেশি প্রত্যেকেই শ্রাবণ মাসের অন্তপক্ষে 4টা সোমবার যদি উপোস নাও থাকে, একটা সোমবার হলেও কেউ থাকে। আমরা প্রত্যেকেই থাকার চেষ্টা করি এবং বাবা ভোলানাথেরকে আমরা একটু সন্তুষ্ট করতে চাই বা তাকে পুজো করি। কেন এত মাস থাকতে এই শ্রাবণ মাসটাকে বাবা ভোলানাথের মাস বলা হয় কেন? এই মাসেই কেন সমস্ত ভক্তরা এবং ভগবান শিবের সমস্ত গণরা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করে, তাকে পুজো আরাধনা করে কেন? আজকে আমি সেই কাহিনীটি বলছি। আসলে শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী যায়, সেই একাদশীর পরের দিন থেকে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় তিনি থাকেন 4 মাস। এটাকে চতুর্মাস বলা হয়। চতুর্মাস বলা হয় কারণ ভগবান বিষ্ণু তিনি যোগ নিদ্রায় এই 4 মাস থাকে, আর এটাকেই বলা হয় চতুর্মাস। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হলো পালনকর্তা, শিব হলো হরণকর্তা। এই 3টা প্রধান কাজই এরা 3জন, একজন সৃষ্টি করছে, একজন পালন করছে, আর একজন হরণ করছে। এখন ভগবান বিষ্ণু এই শ্রাবণ মাসের ওই সময় যে তিনি 4 মাস তিনি যোগ নিদ্রায় থাকে, তাই তার পালন করার দায়িত্বটি দেবাদিদেব মহেশ্বরের কাছে তিনি দিয়ে দেন। এই 4 মাস যে আমি যোগ নিদ্রায় থাকব, আমি তার মানে অর্থাৎ ভগবানরা বিশ্রাম। তাই এই 4 মাসের আমি যে পালন করি, এই গোটা সমস্ত 3 লোকের পালনকর্তা তিনি। তাই এই পালন ভগবান দেবাদিদেব মহেশ্বরের কাছে দিয়ে যায়, আর এই 4 মাস মহেশ্বরের হাতে থাকে পালন করার দায়িত্ব। ভগবান তো যোগ নিদ্রায়, এদিকে মহেশ্বর তিনি তো ভোলা, এত তাড়াতাড়ি তিনি সন্তুষ্ট হয়, তাই তাকে বলা হয় ভোলে ভাণ্ডারী। আশুতোষ তার আর এক নাম। কারণ আশুতোষ বলা হয় কেন? এত অল্পে সন্তুষ্ট হয় ভোলানাথ। যত দেবদেবী আছে তার মধ্যে ভোলানাথের মতো কেউ এত তাড়াতাড়ি সন্তুষ্ট কাউকে করা যায় না। ভোলানাথ কোনো কিছু দেখে না। বাবা এরকমই, বাবা দিতে ভালোবাসে, নিজের জন্য কোনো দিন কোনো কিছু রাখেনি। নিজে ওই মুন্ডমালা, হাড়ের মালা, ছাই, ভস্য, কোনো অলঙ্কারও নিজে পরে না। বিছা যে আছে সেগুলো দিয়ে কানের, গলায় সাপ, এইরকম তার বাবার সাজ। বাবা কোনো সময়ের জন্যই নিজের জন্য কিছু রাখতে জানে না, তিনি দিতে ভালোবাসে। তাই এই 4 মাস হলো ভগবান যোগ নিদ্রায় থাকে, পালন করার দায়িত্ব বাবা ভোলানাথের। তিনি তো ভোলে ভাণ্ডারী। তাই আমরা পৃথিবীবাসী এবং সমস্ত শিবের গণরা এই সময় শিবকে সন্তুষ্ট করার চেষ্টা আমরা করি, যাতে বাবা ভোলানাথ তিনি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। তাই তিনি তাকে সন্তুষ্ট করে আমাদের ইচ্ছা বা আমাদের কামনা বা আমাদের কোনো কিছু ভগবানের কাছে আমরা নিবেদন করি, আর ভোলানাথ সেটাকে পূরণ করতে থাকে। তিনি অত কিছু বিচার করে না, তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তাই এই ভোলানাথকে শ্রাবণ মাসে আমরা সন্তুষ্ট করা, তাকে রিঝানোর চেষ্টা করার জন্যই এই শ্রাবণ মাসে কে বলা হয় শিবের মাস। অর্থাৎ শিব পুজো করা হয়, সোমবার করে উপোস করে শিবের মাথায় জল দুধ
অর্পণ করা হয় একটা বেলপাতা। বাবা এতটাই ভোলেপন, যদি কারো কাছে বেলপাতাও না থাকে, যদি শিবের মাথায় কেউ বেলপত্র দিয়ে যায়, সেই বেলপাতাও যদি আবার জল দিয়ে ধুয়ে পুনরায় বাবার মাথায় দেওয়া হয়, বাবা সেটাতেও সন্তুষ্ট, সেটাতেও কোনো দোষ হয় না। তাই বাবা ভোলানাথ তিনি দিতে ভালোবাসে, তিনি নিজের জন্য কোনো কিছু রাখে না। আর এই 4 মাস তার হাতে থাকে ওই পালনের দায়িত্ব। তাই তিনি যাকে যা ইচ্ছা, তিনি যে তাকে মাথার মধ্যে একটা বেলপাতা, তার একটু দুধ চড়ায়, ভগবান তার ইচ্ছাই পূরণ করে দেয়। তার মনের যেটা ইচ্ছা সেটাকে পূরণ করে। তার জন্য এই শ্রাবণ মাসে ভগবান ভোলানাথের, দেবাদিদেব মহেশ্বরের এই পুজো বা তাকে রিঝানোর, তাকে সন্তুষ্ট করার চেষ্টা আমরা কম বেশি প্রত্যেকেই করি। এই কারণে এবার আমি আর একটা কাহিনী বলছি, সেটা হলো যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। কেমন ভক্ত? একনিষ্ঠ, যে নিজের সব কিছু ভগবানকে ছেড়ে দেয়, তার কোনো কর্ম ফল ভোগ করতে হয় না, সে মানে না মরেই সে মোক্ষ পেয়ে যায়। কি করে? যদি সব কিছু আমরা যেটা করছি এবং যেই কর্ম করার পর যেই ফল পাবো, তাই কর্ম এবং ফল দুটোই যদি আমরা ভগবানের চরণে আমরা নিবেদন করে দেই, তাকে যদি অর্পণ করে দেই, তাহলে আমাদের কি হবে? আমাদের নিজেদের কর্ম বলে কোনো জিনিস থাকবে? আমাদের পুণ্য পাপ বলে কোনো কিছুই থাকবে না। আমরা যেই কর্মই করছি সেটাই যদি ভগবানের উপর আমরা তার চরণে নিবেদন করে দেই, এবং সেই কর্মের যে ফল, সেই ফলটাও আমরা ভগবানের চরণেই ছেড়ে দেই, তাহলে আমাদের নিজস্ব কোনো কর্ম, দোষ কর্ম, খারাপ কর্ম, ভালো কর্ম, আমাদের এর জন্য কোনো কিছু ভোগ করতে হয় না। এই কর্মফল আমাদের আর ভোগ থাকে না। তাই আমাদের কোনো আর দায়িত্ব বা আমাদের কোনো দোষই থাকে না। কিন্তু সেটা কেমন করে ছাড়তে হবে? সম্পূর্ণ মন প্রাণ সব কিছু দিয়ে ভগবানের চরণে, আমি যা কর্ম করছি সেটাও তোমার, এর জন্য যা ফল হয় সেটাও তোমার। একটা ভালো কাজ করলাম, হয়তো একদিনের জন্য কোনো বাড়িতে আমি কোনো বৈষ্ণব সেবা দিলাম, একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু বৈষ্ণব সেবা দিচ্ছি সেটাও যদি বলি, হে ভগবান, আমি যে এই সেবা দিচ্ছি এটা আমার দায়িত্ব পালন করছি, কিন্তু এতে কি ফল হয়, পুণ্য হয়, এতে আমার যদি এই বৈষ্ণব সেবা করানোর সময় যদি আমার কোনো ভুল ত্রুটির জন্য আমার অপরাধ হয়, আমার যাই হোক, আমি সব কিছু তোমার চরণে দিয়ে দিলাম, তাহলে তখন আমাদের আর কোনো দায়িত্ব থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস থাকতে হবে। আমার জীবনে যেমন পরিস্থিতি আসছে, ভালো খারাপ, নিশ্চয়ই কারো চিরদিন খারাপ যায় না, কারো চিরদিন ভালো যায় না। ভালো খারাপ, দিন আর রাত যেরকম হয়, ঠিক আমাদের জীবনও খারাপ ভালো এই দুটোর মধ্যে মিলিয়েই আমাদের জীবন হয়। ভালো সময় আসলে খারাপ নিশ্চয়ই আসবে, আর খারাপ সময় আসলে এটাও মনে রাখতে হবে যে এই খারাপ সময় আমার চিরদিন থাকবে না, এটাও ঠিক শেষ হবে। আর ভালো সময় আসলেও এটা মনে রাখা উচিত যে আমার চিরদিন এই ভালো সময় যাবে না, আমার ঠিক সামনেই খারাপ সময় আসছে, এটাকে মনে রেখে চলতে হবে। সাবধানতা অবলম্বন করেই চলতে হয়। ভালো সময় আসলে সাবধানতা বেশি রাখতে হয়, যে ভালো সময় যেহেতু আমার যাচ্ছে, তার মানে এর পরবর্তী আমার খারাপ সময় আসবে। আর যার খারাপ সময় যাচ্ছে সে এইটুকু ধৈর্য রাখা উচিত, বা আমরা রাখতে পারি না, কিন্তু আমাদের রাখা উচিত যে চিরদিন কারো
খারাপ সময় যায় না, নিশ্চয়ই ভালো সময় অপেক্ষা করছে। তাই এরকমই, তাই এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে যে আমার জীবনে যেমনই আসছে, ভালো খারাপ যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না কেন, আমার জন্য যেটা ভালো ভগবান সেটাই আমাকে দিচ্ছে। দৃঢ় বিশ্বাস এটা রাখতে হবে। এই বিশ্বাসটা যদি একটু কম হয় তাহলে সম্ভব না ভগবানের একদম নিজের বা ভগবানকে অর্জুনের মতন ভগবান যে তোমার পাশে পাশে থাকবে তাহলে হবে না। যদি খারাপ হয়তো আমার জীবনে যেটাই আসছে সেটাই হয়তো আমার ভালোর জন্যই আমাকে এটা দিচ্ছে, এই মনোভাব নিয়ে আমাদের জীবন চলতে হবে। তাহলে ভগবান তোমার প্রতিটা পদক্ষেপে তোমাকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য প্রতিটা পদক্ষেপে ভগবান আমাদের পাশে থাকবে। তো অর্জুন ঠিক এরকম ছিল। অর্জুন নিজের লোক, নিজের আত্মীয়, নিজের সবাইকে অর্জুন নিজের হাতে মেরেছে। কিন্তু অর্জুনের যে কোনো কাজে অর্জুন কর্মটা যখন করতো সেটাও বাসুদেব শ্রীকৃষ্ণকেই চরণেই অর্পণ করে সেই কর্ম করত। আর সেই কর্মের ফলে যা ফল, ভালো খারাপ যেই ফলই হোক না কেন, সেটাই বাসুদেব কৃষ্ণের চরণে তিনি নিবেদন করে দিতেন। তাই আমাদেরও এটাই করা উচিত, যা আমাদের কর্ম, আমরা যেই কর্মই করছি, হে ভগবান, হে কৃষ্ণ, আমি যা দায়িত্ব কর্তব্য যা কর্ম আমি করে যাচ্ছি, আমার এই কর্ম আমি তোমার চরণেই সম্পূর্ণ দান করে দিলাম, তোমার চরণে দিলাম। আর এর জন্য যদি আমার পুণ্য বা পাপ যাই হোক না কেন, আমি সেটাও, এর ফল যেটাই হোক, খারাপ ভালো যেই ফলই হোক, সেটাও তোমার চরণে আমি নিবেদন করলাম। নিজের উপরে দায়িত্বটা, নিজেকে কর্তা বানিয়ে রাখলে কোনো দিন ভগবান তার পাশে থাকে না। কর্তা সবসময় ভগবানকে বানাতে হয়। আমি যাই করছি তোমার ইচ্ছায় করছি, আমি তোমার ইচ্ছায় করছি। তাই অর্জুন এই রকম ভক্ত ছিল, যার রোম রোম কৃষ্ণ উচ্চারণ করত, যার রোম রোম প্রতিটা রোম দিয়ে কৃষ্ণ নামে ধ্বনি হতো। অর্জুন নিজের উপরে অর্জুনের কোনো কিছু ছিল না, সমস্ত ভগবানের চরণে, বাসুদেবের চরণে। তিনি যা বলছেন অর্জুন চোখ বন্ধ করে করে আছে, এর কর্ম কেমন, এর ফলই বা কেমন, সব ভগবান জানে। তাই তার কোনো দায়িত্ব থাকে না, সে শান্তি, সে এত বোঝা, আমরা নিজেরা বোঝা নিয়ে ঘুরি, কারণ আমরা নিজেদেরকে কর্তা ভাবি। আমি করেছি, আমি এই কাজ করছি, আমি এই কর্ম করলাম, এর ফল আমি এইটা পেয়েছি, আমি এটা পেয়েছি, এই কর্ম করলাম, নিজে নিজেই চিন্তা করে নিই, কাউকে দান করলাম তো তার মানে হয়তো আমি ভালো কর্ম করলাম, আমি ভালো ফল পেলাম। নিজের উপরের সমস্ত কিছু বোঝা নিয়ে নিই, কী দরকার, ভগবানের উপর ছেড়ে দেই। কিন্তু আমরা ছাড়তে পারি না, কারণ আমরা খারাপ ভালো আমাদের সময় যেমনই আসুক, আমাদের মনে যে ওই বিশ্বাস নেই যে আমার জীবনে যাই চলছে সেটা আমার ভালোর জন্যই ভগবান আমাকে সেটা দিচ্ছে, যেটা আসছে আমার জীবনে সেটা নিশ্চয়ই আমার ভালোর জন্য। তাই তো আমার জীবনে এটা দিয়েছে, আর আমি যেটা চাইছি হয়তো সেটার মধ্যে আমারই ক্ষতি ছিল, তাই তিনি দিচ্ছেন না। এই বিশ্বাসটুকু যদি মনে থাকে, ভগবান প্রতিটা পদক্ষেপে তোমার পাশে আছে, আমাদের পাশে তিনি আছে, তিনি থাকতে বাধ্য, কিন্তু আমাদের ভিতরে সেই বিশ্বাসটাই আমরা জোগাতে পারি না। তাই অর্জুন যখন নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, দ্বারকায় আসছে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ, তাই অর্জুনকে সাথে নিয়ে আসছে, অর্জুন আসছে সাথে। কিন্তু সেদিনকে রথ অর্জুন চালিয়েছে, অর্জুন সারথি, ভগবান রথে বসে আছে। তাই
হস্তিনাপুর থেকে অর্জুন দ্বারকা রথ নিয়ে নিজের রথ চালিয়ে সারথি হয়ে বসে রথ চালিয়ে আসতে অর্জুন খুব ক্লান্ত হয়ে যায়। অর্জুন এসেই দ্বারকায় পৌঁছানোর সাথে সাথেই অর্জুন তাড়াতাড়ি করে দ্বারকায় যে অতিথি কক্ষ আছে সেই অতিথি কক্ষে গিয়ে অর্জুন শুয়ে পড়ে, বিশ্রাম নেওয়ার জন্য যায়, কিন্তু অর্জুন একদম গভীর ঘুমিয়ে পড়ে। এখন যখন নাকি মধ্যাহ্ন হয়ে গেছে, ভোগের ভোগ সুন্দর সুন্দর সমস্ত ভোগ রুক্মিণী রান্না করে ভগবানকে থালে সাজিয়ে বাসুদেব প্রভু ভোগ গ্রহণ করুন বলে আসন পেতে দ্বারকাধীশকে দিয়েছে। দ্বারকাধীশ রুক্মিণীকে বলে যে অতিথি বাড়িতে যতক্ষণ অতিথি মুখে এক কোনা দানা না তুলবে ততক্ষণ আমি মুখে কোনো কিচ্ছু দেব না। তখন রুক্মিণী বলে যে প্রভু আপনি শুরু করুন, আমি অর্জুনকে ডেকে আনছি। এই বলে দ্বারকাধীশ ওই থালে হাতও দেয়নি, কারণ অতিথি যতক্ষণ মুখে না দিবে ততক্ষণ খাওয়া উচিতও না। যদি কারো বাড়িতে, আমাদের বাড়িতে যখন অতিথি আসে এই নিয়মটুকু পালন করা উচিত, যতক্ষণ অতিথির ভোজন না হচ্ছে, সে যেমনই অতিথি হোক, যতক্ষণ তার ভোজন না হচ্ছে ততক্ষণ বাড়ির সদস্যদের ভোজন করা উচিত না। এটা আমাদেরকে শিক্ষা দেয় ভগবান, আর এটা করাও উচিত না। তাই যখন নাকি রুক্মিণী ডাকতে গিয়ে দেখে অর্জুন ঘুমাচ্ছে অচেতন হয়ে, কিন্তু রুক্মিণী এই ঘুম কোনো দিন দেখেনি যে অর্জুন ঘুমাচ্ছে, কিন্তু তার প্রতিটা লোমকূপ থেকে কৃষ্ণ নামে ধ্বনি উচ্চারণ হচ্ছে, আর এত সুন্দর ধ্বনি হচ্ছে। রুক্মিণী অর্জুনকে ডাকতে গিয়ে রুক্মিণী নিজেই মোহিত হয়ে যায়, ভুলেই যায় অর্জুনকে ডাকতে আসছে। সেই কৃষ্ণ নাম ধ্বনি শুনে রুক্মিণী এমন মোহিত হয়ে যায়, হাতে করতালি দিতে শুরু করে দেয়। যেরকম আমরা ভগবানের নাম কীর্তন শুনতে গেলে কখন এমন মোহিত হয়ে যাই শুনতে শুনতে, কখন দু হাতে আমরা করতালি দিতে থাকি আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই ওই রুক্মিণী ওই কৃষ্ণ নাম শুনে সে হাতে করতালি দিতে থাকে। এদিকে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ সে তার সামনে এত সুন্দর সুন্দর ভোগ সাজিয়ে সে বসেই আছে। তারপরে কিছুক্ষণ পরে ওই মহামণি আসে ওখানে। তখন মহামণি বলে প্রভু ভোগ গ্রহণ করুন, ভোগ তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বলে দেখো তো, ভোগ গ্রহণ করব তো অতিথি যতক্ষণ না খায়, মুখে কিছু না দিচ্ছে ততক্ষণ আমি কোনো কিছু মুখে দেব না। দেখো তো মহামণি, আমি রুক্মিণীকে পাঠালাম অর্জুনকে ডাকার জন্য, অর্জুন ঘুমাচ্ছে, এখনও রুক্মিণী ফিরল না। মহামণি বলছে প্রভু আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে দেখছি, আমি ডেকে দিচ্ছি অর্জুনকে। মহামণি যায় সেই অতিথি কক্ষে। মহামণি গিয়ে দেখে, ওই দৃশ্য দেখে মহামণি নিজেই মোহিত হয়ে যায় যে অর্জুনের প্রতিটা শরীরের রোমকূপ থেকে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারণ হচ্ছে, আর এত সুন্দর সুরে। আর রুক্মিণী হাততালি দিয়ে মোহিত হয়ে সেটা শুনছে। মহামণি এই দেখে মোহিত হয়ে অর্জুনকে ডাকার কথা ভুলে গিয়ে মহামণি বীণা বাজাতে শুরু করে দেয়। হরিনাম গোবিন্দ নাম দিয়ে তিনি সুন্দর বীণা বাজাতে শুরু করে দেয়, ভুলেই যায় অর্জুনকে ডাকার কথা। কিছুক্ষণ পরে যখন সত্যভামা দেখে যে দ্বারকাধীশ সমস্ত ভোগ নিয়ে চুপচাপ বসে আছে, তখন সত্যভামা বলে আরে প্রভু ভোগ তো ঠান্ডা হয়ে যাবে, আপনি গ্রহণ করুন। তখন ও সত্যভামাকে দ্বারকাধীশ কৃষ্ণ বলে যে সবাই একে একে যাচ্ছে অর্জুনকে ডাকতে, বাড়িতে যতক্ষণ অতিথি ভোজন না করবে ততক্ষণ আমি এক কোণাও মুখে দেব না, কিন্তু অতিথিকে যে অর্জুনকে ডাকতে যাচ্ছে আর সে তো আসছেই না।
যাও তো সত্যভামা, তুমি গিয়ে অর্জুনকে ডেকে নিয়ে আসো তো, দেখো তো ওরা কি করছে। সত্যভামা বলছে, প্রভু আমি এক্ষুনি যাচ্ছি। বলে সত্যভামা যখন অতিথি কক্ষে যায়, সত্যভামা সে দেখে সেও মোহিত হয়ে যায়। দেখে যে রুক্মিণী এত সুন্দর হাত তালি দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করছে, মহামুনি এক ধ্যানে চোখ বন্ধ করে হরিনামের বীণা বাজাচ্ছে। আর সত্যভামা দেখে অর্জুনের সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণ নামের এত অপরূপ ধ্বনি, এত সুন্দর কৃষ্ণ নাম অর্জুনের গোটা শরীর থেকে প্রতিটা রোম থেকে উচ্চারণ হচ্ছে। সত্যভামা এই দৃশ্য দেখে সে অর্জুনকে ডাকার কথা সেও ভুলে যায়। সে কি করে, নাচ করতে আরম্ভ করে দেয়, নৃত্য করতে আরম্ভ করে দেয়। এত সুন্দর কীর্তনে মাঝে মাঝে কিন্তু হরিনাম সংকীর্তনে যখন খুব মোহিত হয়ে যায় বা শুনতে খুব ভালো লাগে, তখন হয়তো আমরা বাইরে নিজেরা সংকোচ বোধ করি, নাচ করি না, কিন্তু হৃদয় মন নেচে ওঠে সেই কীর্তনে হরিনামে। তাই ওই সত্যভামা ওই রকম দৃশ্য দেখে, এত সুন্দর গান দেখে সত্যভামা কী করে, নৃত্য করতে আরম্ভ করে দেয়, আর ফেরে না। কিছুক্ষণ করতে করতে দ্বারকাধীশ ও সমস্ত ভোগ নিয়ে থাকতে থাকতে তখন দ্বারকাধীশ মনে মনে ভাবে যে কি হচ্ছে, মনে হচ্ছে আমাকেই সবাই ভুলে যাচ্ছে, প্রত্যেকে খালি একই কথা বলে যাচ্ছে, প্রভু ভোগ গ্রহণ করুন, ভোগ ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে আর যাকেই পাঠাচ্ছি তার আর আমার কথা মনে পড়ছে না, শুধু একই কথা বলে যাচ্ছে, প্রভু ভোগ গ্রহণ করুন, ভোগ ঠান্ডা হয়ে যাচ্ছে। না, আমার স্বয়ংই যেতে হবে, আমার জন্য কেউ নেই, আমার কথা কারোর মনে পড়ছে না। বলে দ্বারকাধীশ যখন ওই অতিথি কক্ষে গিয়ে দেখে যে যার মোহিত হয়ে আছে, দ্বারকাধীশ যে ওখানে গিয়েছে কেউ কিন্তু সেটা দেখতেও পায়নি। দ্বারকাধীশ রুক্মিণীকে, সত্যভামাকে, মহামুনিকে সবাইকে দেখে আর অর্জুনের দিকে যখন দেখে, তখন দেখে যে অর্জুনের প্রতিটা রোমকূপ থেকে অর্জুনের কৃষ্ণ নাম ধ্বনি হচ্ছে। আর সেই ধ্বনির সুরে প্রত্যেকে মোহিত হয়ে যে যার সত্যভামার মতন সত্যভামা হাত তুলে নেচেই যাচ্ছে, রুক্মিণী হাতে করতালি দিয়ে যাচ্ছে, মহামুনি চোখ বন্ধ করে হরিনাম বিনা তিনি বাজিয়েই যাচ্ছে। ভগবানকে কেউ দেখেই না। ভগবান তাদের মাঝখান দিয়ে ঢুকে অর্জুনের পায়ের সামনে বসে অর্জুনের চরণ সেবা করতে বসে যায় অর্জুনকে দেখে। এবং ভগবানের চোখ একেবারে ছলছল করে ওঠে অর্জুনকে দেখে, যে অর্জুনকে ভগবান দ্বারকাধীশ তিনি এতটাই ভালোবাসে। আর অর্জুন সর্বস্ব দ্বারকাধীশকে তার নিজের সর্বস্ব, ভালো মন্দ, সুখ কষ্ট দুঃখ তাপ সব কিছু অর্জুন দ্বারকাধীশের চরণে, তিনি ভগবান বাসুদেবের চরণে একদম অর্পণ করে দিয়েছে, নিজেকেই ভগবানের চরণে দিয়ে দিয়েছে। তাই অর্জুন যাই করুক না কেন সেটা তো ভগবানের, ভগবান তাকে কাছে, অর্জুন নিজের সমস্ত কিছু ভগবানের উপর তিনি নিবেদন করে দিয়েছে। অর্জুনের চরণ ভগবান তখন কি করছে, নেড়ে দিচ্ছে। নাড়তে নাড়তে ভগবান দ্বারকাধীশের চোখ থেকে এক ফোঁটা জল অর্জুনের চরণে যেই পড়ে, অর্জুন চমকে উঠে লাফ দিয়ে বসে, দেখে তার চরণে হাত দিয়ে দ্বারকাধীশ চোখ তার ছলছল করছে, বলে প্রভু আপনি এ কী করছেন, হে কেশব তুমি কি করছো, এটা আমাকে অপরাধী বানাচ্ছ, আমার চরণ সেবা তুমি করছো, আমাকে অপরাধী বানাচ্ছ, এ কেন কেশব, এ তুমি কি করছো? তখন দ্বারকাধীশ অর্জুনকে বলে, অর্জুন
আমি ভক্তের জন্য সব করতে পারি। যে আমাকে সব কিছু তার দিয়ে দেয়, আমি তার জন্য সব কিছু করার জন্য আমি প্রস্তুত। তোমার অপরাধ লাগবে কেন অর্জুন? আমি আমার আমাকে যে সঁপে দেয়, আমি আমার আর তার মধ্যে কোনো ভেদ দেখি না। এটা তোমার চরণ আমি মানে সেবা করছি। তোমার আর আমার মধ্যে কোনো ভেদ নেই অর্জুন। তোমার কেন অপরাধ হবে? আমি তোমাকে তো আমার মধ্যে সে নিজেই, যে ভগবানকে সব কিছু দিয়ে দেয়, ভগবান তাকে তার মধ্যে নিয়ে নেয়। তাই তার কোনো পাপ পুণ্য, কোনো দোষ, কোনো কিছু তার হয় না। তার কর্ম, সে যেই কর্মই করছে, কর্মও তো ভগবানের চরণে। তার কর্মফল, ভালো ফল হোক খারাপ ফল, সেটাও তো ভগবানের চরণেই অর্পণ করে দিয়েছে। তাই তার আর কিসের পাপ পুণ্য, খারাপ ফল, এগুলোর ভয় থাকবে? তার তো সব কিছু ভগবানের চরণেই। তাই এটাই হলো ভক্ত, এটাই হলো অর্জুনের ভক্তি। অর্জুনের ভক্তি মানে এতটা ছিল, প্রতিটা অর্জুন সারাদিন তো ওই কৃষ্ণের সঙ্গেই থাকতো। তিনি যা বলতেন অর্জুন একটা বারও সেটা নিয়ে বিচার করতো না। অর্জুন জানতো যে আমাকে যা করতে বলছে আর আমার যা পরিস্থিতি আসছে, এটা আমার ভালোর জন্যই হচ্ছে। কারণ অর্জুনের এই রকম দৃঢ় বিশ্বাস ছিল, যে বিশ্বাসটা আমরা করতে পারি না। আমাদের খারাপ সময় যদি একটু আসে, একটু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের জীবন গেলেই আমরা ভগবানকে দোষ দিতে থাকি। তোমাকে না অত ডাকলাম, তাও আমার কেন এরকম খারাপ সময় আসলো? আর যখন ভালো সময় আসে, তখন আমরা বলি এটা আমার জন্য এসেছে, আমি এটা করেছিলাম, তার জন্য আজকে আমার এই ভালো দিন। আমি যদি তখন এই কাজটা না করতাম, তাহলে আজকে আমার ভালো দিন হতো না। আমি নিজে করতাম, আমি করেছি। আর যখনই খারাপ সময় আসে, তখন আমরা ভগবানকে দোষ দিই, যে তোমাকে না আমি ডাকছি, কতবার না তোমার নাম করলাম, তাও আজকে আমার খারাপ পরিস্থিতি। মনে একবারও ভাবি না যে আমার যেই পরিস্থিতি আসুক না কেন, সেটা আমারই ভালোর জন্য হচ্ছে। নিশ্চয়ই তার মধ্যে আমার ভালো আছে, তাই তো আমাকে এই পরিস্থিতি মধ্যে দিয়ে যেতে হচ্ছে। নিশ্চয়ই এটার মধ্যে আমার ভালো আছে। আমি যেটা চাচ্ছি সেটার মধ্যে হয়তো আমারই ক্ষতি লুকিয়ে আছে। তাই আমার যেটা যেমন সময় যাচ্ছে, যেমন পরিস্থিতি যাচ্ছে, সেটা নিশ্চয়ই ভগবান আমার মঙ্গলের জন্যই দিয়েছে। তাই এই বিশ্বাসটুকু যদি মনের মধ্যে দৃঢ়তার সঙ্গে থাকে, তাহলে ভগবান তার সবসময় তার পাশে থাকে। তার জন্য ভগবান তাকে সম্পূর্ণই ভগবান নিজের মধ্যে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো ভেদ রাখে না, যা আমিও যা তুমিও তাই। ভগবান নিজের মধ্যে তাকে রেখে দেয়। তার কর্ম তা যাই করুক না কেন, তার ফল যাই হোক না কেন, সব কিছু ভগবান তার নিজের ভগবানকে দিয়ে দিয়েছে। আমি ভালো কাজ যদি কোনো একটা কাজ করে সেই কাজটা, কর্মটা যদি ভগবানের চরণে নিবেদন করা যায়, এই কাজটা আমি করলাম, এর জন্য কেমন ফল হবে আমার জানারও দরকার নেই। আমি এই কর্মটা তোমার চরণে নিবেদন করে দিলাম। এর জন্য খারাপ কর্ম আসলে, ভালো কর্ম আসুক, যাই আসুক, সেটা তুমি জানো। তোমার চরণেই আমি আমার এই কর্মটাই তোমার চরণে দিয়ে দিলাম। ভগবান তখন তাকে ফেলতে পারে না, তার জন্য সব কিছু করতে পারে। ভগবান বলে, যদি কেউ এই রকম বিশ্বাসের সাথে ভগবানকে আপন করে, ভগবান তাকে ছেড়ে এক মুহূর্ত থাকে না। তার বিপদ, তার জন্য যেটা ভালো সেটাই তিনি করবেন, আর সেটাকে মেনে নিতে হবে। কিন্তু আমরা মানতে পারি না, এটাই হলো আমাদের দোষ। তাই অর্জুনকে
ভগবান গীতায় বারবার বলেছে, কোনো সময় কোনো জায়গায় কিন্তু গীতায় বলেনি ভগবান যে তোমরা আমার মতো হও। ভগবান জানে যে আমার মতন দ্বিতীয় একজন কেউ হতে পারবে না, আমার মতন মাত্র আমি। তাই তো ভগবানের মতন যদি কেউ থাকতো তাহলে তো ভগবান নিজের জন্ম নিতেন না, তার মতগুলোকে দিয়েই কাজ সেরে নিতেন। কিন্তু ভগবান গীতায় বারবার অর্জুনের মতো হতে বলেছে আমাদেরকে, অর্জুনের মতো সমাপন হয়ে যাও আমার উপর। দেখো, তোমাদের দুঃখ কষ্ট কোনো কিছু, পাপ পুণ্য কোনো কিছু ভয় করতে হবে না। তোমরা শুধু আর শুধুমাত্র আমার উপর সঁপে দাও সব, আর কিচ্ছু কাজ নেই তোমাদের। এটাই হলো আমরা পারি না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।